আমরা জাতীয় ঐক্যমতে উপনীত হয়েছি অনেকগুলো বিষয়ে, কিন্তু আরো অনেকগুলো বিষয়ে কিন্তু সংস্কারের প্রয়োজন আছে, যেগুলো আপনারা হয়তো সময়ের অভাবে অ্যাড্রেস করতে পারেননি, যেগুলো জাতিকে সামনে অ্যাড্রেস করতে হবে। নতুন কোনো ইস্যু নিয়ে আমি কথা বলতে চাই না, ঐকমত্য কমিশনের জুরিসডিকশনের বাইরেও কোনো কথা বলতে চাই না। যে বিষয়গুলো নিয়ে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে সবগুলো নিয়ে এখানে আমরা আসিনি, শুধু গুরুত্বপূর্ণ 6টা সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে আমরা এখানে বসেছি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ধরা হয়েছে সংবিধান সংক্রান্ত সংশোধনী প্রস্তাবগুলো। অবশ্যই জুডিশিয়ারি, দুদক, এগুলো গুরুত্বপূর্ণ অনেক বেশি, তবে এগুলো সবই কোরিলেটেড। এখানে যে সমস্ত মৌলিক বিষয়গুলো চিহ্নিত করা হয়েছে 19টি, বাস্তব পক্ষে মৌলিক বিষয় আরো অনেক বেশি আছে। যেহেতু অনেক দলের আদর্শিক বিভিন্ন ভিন্নতার কারণে আরো অনেক বিষয় টেনে আনলে আরো দীর্ঘসূত্রিতা বা অনেক বেশি সময় লাগতো, সেগুলো অ্যাভয়েড করা হয়েছে। এখন যে বিষয়গুলো এখানে অ্যাড্রেস করা হয়েছে, আমরা যেটুকু সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেয়েছিলাম তার মধ্যে মোট 826টি প্রস্তাব ছোট বড় মিলিয়ে পেয়েছি। তার বাইরে 20টি, ক্ষেত্রমতো 19টি মৌলিক প্রস্তাব চিহ্নিত করা হয়েছে, তাতে 845টি হয়। এর মধ্যে মূল 826টির মধ্যে আমি আমার দলের পক্ষ থেকে বলতে পারি, আমরা ইন ডিটেইল এগুলো এক্সারসাইজ করে একদম দফাওয়ারি মতামত সহ জবাব দিছি। তার মধ্যে শুধুমাত্র 51টি সংস্কার প্রস্তাব ছোটখাটো, যেগুলোতে আমরা দ্বিমত পোষণ করেছি। বাকি 115টি প্রস্তাবে আমরা আমাদের মতামত সহ ভিন্ন মত দিয়ে সেভাবে গ্রহণ করার জন্য আমাদের পরামর্শ দিয়েছি। তো বলতে গেলে এই বিষয়ে চূড়ান্ত ঐক্যমত্য হয়েছে প্রায়। তবে আলোচনার মধ্য দিয়ে আমরা সমৃদ্ধ হয়েছি, সবার আলোচনা আমরা শুনেছি এবং যেগুলো গ্রহণযোগ্য, যুক্তিসঙ্গত, সেটা সবাই গ্রহণ করেছে। আমি এখানে আমার দলকে রিপ্রেজেন্ট করতে এসেছি যেভাবে, একইভাবে আমি জাতির দায়িত্ব পালন করতে এসেছি।